আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ৪৩তম বিসিএস পরীক্ষা নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে। আজকে আমি আপনাদের সবাইকে বিজ্ঞপ্তিটা দেখাবো। এটা প্রকাশিত হয়েছে ৩০/১১/২০২০ খ্রিস্টাব্দে। ৪৩তম বিসিএস পরীক্ষা ২০২০ বাংলাদেশ সিভিল সার্ভিসের নিম্নবর্ণিত বিভিন্ন ক্যাডারের শূন্য পদসমূহ প্রতিযোগিতামূলক ৪৩তম বিসিএস পরীক্ষা ২০২০-এর মাধ্যমে পূরণের জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে অনলাইনে আবেদনের আহ্বান করা হচ্ছে। প্রথমে দেখাবো বিসিএস প্রশাসন সহকারী কমিশনার, শূন্য পদ সংখ্যা ৩০০ জন। কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি অথবা স্নাতক বোর্ড হতে এইচএসসি পরীক্ষা পাশের পর ৪ বছর মেয়াদী শিক্ষা সমাপনী ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি অথবা কোনো প্রার্থীর শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ শ্রেণী বা সমমানের জিপিএ থাকলে তিনি গ্রহণযোগ্য বিবেচিত হবেন না। ২ নম্বর আসি বিসিএস পররাষ্ট্র বিষয়ক সহকারী সচিব, পদ সংখ্যা ২৫। এটা কোয়ালিফিকেশন এগুলাই। তারপর বিসিএস পুলিশ সহকারী পুলিশ সুপার ১০০ জন। বিসিএস নিরীক্ষা ও হিসাব সহকারী মহা হিসাব রক্ষক ৩৫ জন। বিসিএস কর সহকারী কর কমিশনার ১৯ জন। বিসিএস শুল্ক ও আবগারি সহকারী কমিশনার শুল্ক ও আবগারি ১৪ জন। বিসিএস সমবায় সহকারী নিবন্ধক। বিসিএস রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক সহকারী ট্রাফিক সুপারিনটেনডেন্ট ৩ জন। বিসিএস তথ্য সহকারী পরিচালক তথ্য অফিসার গবেষণা কর্মকর্তা সমমানের পদ সহকারী পরিচালক অনুষ্ঠান। বিসিএস ডাক সহকারী পোস্টমাস্টার জেনারেল সমমানের পদ ৩ জন। বিসিএস পরিবার পরিকল্পনা কর্মকর্তা ৫ জন। বিসিএস খাদ্য সহকারী খাদ্য নিয়ন্ত্রক সমমানের পদ ৩ জন। প্রফেশনাল টেকনিক্যাল ক্যাডারের প্রফেশনাল টেকনিক্যাল পদসমূহ। বিসিএস পরিসংখ্যান কর্মকর্তা ৫ জন। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক পর্যায়ে অর্থনীতি অথবা পরিসংখ্যান সহ অর্থনীতি অথবা গণিতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ, স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে অনার্স দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ তে স্নাতকোত্তর ডিগ্রি অথবা বাণিজ্য বিভাগের যে কোনো শাখায় অথবা সমাজবিজ্ঞান বিষয়ে সমমান ডিগ্রি অথবা উল্লেখিত যে কোনো একটি বিষয়ে ৪ বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে অনার্স ডিগ্রি লাগবে। বিসিএস রেলওয়ে প্রকৌশল সহকারী নির্বাহী প্রকৌশলী ৭ জন। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পুরকৌশলে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা কোন স্বীকৃত ইনস্টিটিউট হইতে এএমআইই এর এ এবং বি সেকশন পাস। সহকারী যন্ত্র প্রকৌশলী সহকারী সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী ১ জন। বিসিএস রেলওয়ে প্রকৌশল সহকারী সরঞ্জাম নিয়ন্ত্রক ১ জন। বিসিএস সড়ক ও জনপথ ৩ জন। বিসিএস তথ্য সহকারী বেতার প্রকৌশলী ৪৩ জন। এটা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ফলিন পদার্থবিদ্যা বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ থাকতে হবে। এখানে দেওয়া আছে আরো বিসিএস জনস্বাস্থ্য প্রকৌশল সহকারী প্রকৌশল ৫০ জন নেবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে প্রকৌশলে পুরো বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি অথবা কোন স্বীকৃত ইনস্টিটিউট হইতে এএমআইএ এ এবং বি সেকশন পাস। বিসিএস মৎস্য উপজেলা মৎস্য কর্মকর্তা ৫১ জন নেবে। বিসিএস পশু সম্পদ ভেটেরিনারি সার্জন বৈজ্ঞানিক কর্মকর্তা থানা প্রাণী সম্পদ কর্মকর্তা মৃৎ প্রভাষক ৩১ জন নেবে।
হাঁস মুরগি উন্নয়ন কর্মকর্তা, প্রাণী উৎপাদন কর্মকর্তা, সহকারী মুরগি পালন কর্মকর্তা, জু অফিসার, বিশেষ কৃষি প্রশাসন কর্মকর্তা, কৃষি অধিদপ্তর 5 জন, বৈজ্ঞানিক কর্মকর্তা, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট 10 জন, বিশেষ স্বাস্থ্য সহকারী ডেন্টাল সার্জন 75 জন নেবে, বিডিএস অথবা সমমানের ডিগ্রি, বিশেষ খাদ্য সহকারী রক্ষণ প্রকৌশলী সমমানের পদ 4 জন, বিশেষ গণপূর্ত সহকারী প্রকৌশল সিভিল 14 জন, বিসিএস সমবায় গবেষণা কর্মকর্তা 1 জন, বিশেষ সাধারণ শিক্ষা সরকারি সাধারণ কলেজসমূহের জন্য প্রভাষক বাংলা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয় প্রথম শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে অনার্স সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক সম্মান মানে অনার্স পাস হলেই করতে পারবে। প্রভাষক ইংরেজি 65 জন, কোয়ালিফিকেশন একই লাগবে। প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান 54 জন, প্রভাষক দর্শন 50 জন, প্রভাষক অর্থনীতি 52 জন, প্রভাষক প্রাণীবিদ্যা 48 জন, প্রভাষক ইতিহাস 44 জন, প্রভাষক সমাজকর্ম 19 জন, প্রভাষক রসায়ন 46 জন, প্রভাষক ইসলাম শিক্ষা 17 জন, প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি 55 জন, প্রভাষক পদার্থবিদ্যা 45 জন, প্রভাষক উদ্ভিদবিদ্যা 52 জন, প্রভাষক সমাজবিজ্ঞান 33 জন, প্রভাষক গণিত 50 জন, প্রভাষক ভূগোল 12 জন, প্রভাষক মৃত্তিকা বিজ্ঞান 5 জন, প্রভাষক হিসাব বিজ্ঞান 50 জন, প্রভাষক মার্কেটিং 9 জন, প্রভাষক ব্যবস্থাপনা 61 জন, প্রভাষক ফিন্যান্স ও ব্যাংকিং 1 জন, প্রভাষক মনোবিজ্ঞান 8 জন, প্রভাষক কৃষি বিজ্ঞান 3 জন, প্রভাষক পরিসংখ্যান 3 জন, প্রভাষক আরবি 3 জন, প্রভাষক গার্হস্থ্য অর্থনীতি 3 জন। বিসিএস সাধারণ শিক্ষা প্রভাষক সহকারী শিক্ষক প্রশিক্ষণ কলেজসমূহের জন্য প্রভাষক বাংলা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি এবং ডিপ্লোমা এবং শিক্ষা বিষয়ে ডিপ্লোমা লাগবে। প্রভাষক ইংরেজি 2 জন, কোয়ালিফিকেশন 1, প্রভাষক গণিত 1, প্রভাষক ইতিহাস 1, প্রভাষক গ্রন্থাগার বিজ্ঞান 2, বিশেষ সাধারণ শিক্ষা সহকারী প্রশিক্ষণের জন্য প্রভাষক বিজ্ঞান এখানে দেখতে পাচ্ছেন। তারপর প্রভাষক মেন্টাল হাইজিন 1 জন নেবে। বিশেষ কারিগরি শিক্ষা ইনস্ট্রাক্টর টেক সিভিল পলিটেকনিক ইনস্টিটিউট এটা 17 জন নেবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং বা সমমানের ডিগ্রি বা বিএড টেক বা বিএসসি টেকনিক্যাল এডুকেশন ডিগ্রি। ইনস্ট্রাক্টর টেক ইলেকট্রিক্যাল 12 জন, ইনস্ট্রাক্টর মেকানিক্যাল 12 জন, ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক্স 2 জন, ইনস্ট্রাক্টর পাওয়ার 9 জন। বিশেষ কারিগরি শিক্ষা ইনস্ট্রাক্টর কেমিক্যাল 1 জন, ইনস্ট্রাক্টর আর্কিটেকচার 1 জন, ইনস্ট্রাক্টর সিভিল 1 জন, ইনস্টিটিউট নন টেকনিক গণিত পদার্থ 8 জন, ওয়ার্কশপ সুপার সিভিল 5 জন, ওয়ার্কশপ সুপার ইলেকট্রিক্যাল 4 জন, ওয়ার্কশপ সুপার মেকানিক 15 জন, ওয়ার্কশপ সুপার ইলেকট্রনিক্স 1 জন, ওয়ার্কশপ সুপার পাওয়ার 7 জন। বিশেষ কারিগরি শিক্ষা ইনস্ট্রাক্টর টেক গ্রাফিক বিসিএস কারিগরি শিক্ষা ইনস্ট্রাক্টর টেক গ্রাফিক আর্ট ইনস্টিটিউট 1 জন, ইনস্ট্রাক্টর টেক বাংলাদেশ ইনস্টিটিউট অফ গ্লাস অ্যান্ড সিরামিক 1 জন, ওয়ার্কশপ সুপার টেক গ্রাফিক আর্ট ইনস্টিটিউট 1 জন, ওয়ার্ক সুপার টেক গ্রাফিক ইনস্টিটিউট অফ গ্লাস অ্যান্ড সিরামিক 1 জন,
তারপরে এটা আমরা দেখাবো আবেদনের সময়সীমা। অনলাইনে আবেদন ফি জমাদান শুরুর তারিখ 30/12/2020 তারিখ সকাল 10 ঘটিকা হতে। আবেদন জমাদানের শেষ তারিখ 31/1/2021 তারিখ সন্ধ্যা 6টা পর্যন্ত। নিচে আরো বিজ্ঞপ্তির আপনাদের সুবিধার্থে ভালোভাবে দেওয়া হলো, সবাই একটু কষ্ট করে দেখে নেবেন। বয়সীমা যদি মুক্তিযোদ্ধা হয় তাহলে ভিন্ন আছে, এখানে দেখা যাচ্ছে। তারপর বিসিএস সাধারণের জন্য, নিগোষ্ঠী প্রার্থীদের জন্য এখানে আলাদাভাবে দেওয়া আছে। তারপরে জেন্ডার এখানে দেওয়া আছে। চাকরিরত প্রার্থী যদি হয় তাহলে কি এটা দেওয়া আছে এখানে। তারপরে নিচে আরো দেওয়া আছে আপনাদের সুবিধার্থে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন আর একটু আগে আবেদন করার চেষ্টা করবেন, কারণ সার্ভারের সমস্যার জন্য পরে অ্যাপ্লাই অনেক সমস্যা হয়। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।